কি আমার ধরে রাখা পেয়েছে। আমি তাকে কখনো দেখিনি দুর্বল হতে, সাহসের সাথে তিনি তার পথে চলে গেছেন, তার পথে হেঁটেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমি সর্বশেষ যে বিষয়টা দেখেছি, উনি যখন সর্বপ্রথম আইসিইউতে ভর্তি ছিলেন, ওর হাতে বেড়ে থেকে তিনি তার ঊর্ধ্বতন দায়িত্বশীল সম্মানিত দায়িত্বশীল অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন হেলাল আঙ্কেল, তিনি আমাকে বললেন, ছোট বোনটা দাও, ওনার কাছে ফোন করো। আমি বললাম, উনি তো যোগাযোগ করতেছেন আমাদের সাথে। উনি বললো, আমি তো ওনার থেকে ছুটি নিয়ে আসতে পারিনি, আমি তো ওনাকে বলে আসতে পারিনি, আমি যেখানে চলে আসলাম। উনি ওই বেডে থেকে আইসিইউর বেডে থেকে ওনার কাছে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন, হ্যালো ভাই, আমি তো চলে আসছি, আপনাকে তো বলে আসতে পারি নাই। আপনারা আমার সবার জন্য সবাই দোয়া করবেন। মানবিক দুর্বলতা হিসেবে সবারই ভুল ত্রুটি থাকে, সবাই আমার বাবাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ যদি কারো কাছে যদি কোনো লেনদেন দেরি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। উপজেলার নেতৃবৃন্দ আছে সংগঠনের, তাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সর্বার্থকভাবে পরিশোধ করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর বাকি ভাইদেরকে না আসার জন্য অনুরোধ করছি, আমরা সামনে বন্ধ করে দেওয়া হয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লি ভাই সাহেব, আপনাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় ভাই, আপনাদের নেতা, আমাদের নেতা অধ্যক্ষ মাওলানা